আর ওনাকে সম্মানের সাথে কিন্তু সেনাবাহিনীর ওখানে প্রধান ছিল, নৌবাহিনীর প্রধান ছিল, উনি যখন চলে যায়, হ্যাঁ, তো আমি বলতে চাই যে ওনাকে সম্মানের সাথে উনি গিয়েছে, উনি সম্মানের সাথে ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করে বাংলার মানুষ ওনাকে নিয়ে আসবে। কারণ বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশ প্রতিটি মানুষই বলছে যে আমরা ভালো নেই, প্রত্যেকটা মানুষের চোখে পানি, কেউ ভালো নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশ অচল, বাংলাদেশ ভালো নেই মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া। আচ্ছা, টোকাইদেরকে বলতে চাই, টোকাইরা তোমরা যে নতুন দল গঠন করছো, সরকার হওয়ার খুব মনের বাসনা, এই বাসনা কখনোই পূরণ হবার নয়, কখনো পূরণ হবে না। কারণ টোকাইরা না ডাস্টবিনে থাকে, কারণ ডাস্টবিন থেকে টোকাইরা ময়লা উঠায়, টোকাইরা কখনো না ভালো জায়গায় যেতে পারে না। তো সেই স্বপ্ন দেখে কোনো লাভ নেই। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এখানে কোনো টোকাইয়ের জায়গা হবে না। নাহিদ ইসলামের ব্যাংকে 10,000 টাকা দেখেছে, আচ্ছা, তাহলে এটা বলি, এটা পুরাটাই একটা মিথ্যা, কারণ এটা একটা নাটক। সে 10 কোটি টাকা খেয়ে ছাত্রদের আন্দোলনে নেমেছে, 10 কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছে। ওরা প্ল্যান করে কিছু, মানে যাদেরকে খুন করা হয়েছে, তারা যারা মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, তাদেরকে ওরা মেরেছে। হ্যাঁ, এই ছাত্ররা কিন্তু মেরেছে, যারা প্ল্যান করেছে যে আমরা দীর্ঘ 4 বছর যাবৎ প্ল্যান করে আমরা এগুলো করছি, ওরাই মারছে। মারার পরে আমার জননেত্রী শেখ হাসিনার নামকে বদনামে পরিণত করেছে। তো আমি এটা বলতে চাই যে ওর ব্যাংকে হয়তোবা টাকা রাখেনি, সে অন্যভাবে টাকা রেখেছে। আর নাহিদ ইসলাম, এত নাটক ভালো না, নাটক প্রিয় কম করো। মারামারি মারামারি তো কেবল শুরু। কারণ সারা বাংলাদেশের ছাত্র যারা আন্দোলন, ওদের কথায় আন্দোলনে নেমেছিল, তারা বুঝে গেছে যে এটা কোনো আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল। এটা তাদের দেশকে ধ্বংস করার, মানে ওদের ইয়া ছিল যে দেশকে ধ্বংস করবে, জননেত্রী শেখ হাসিনাকে পতন ঘটাবে। এটা জেনে গেছে, সাধারণ ছাত্ররা জেনে গেছে, সেই কারণে এই মারামারি। আর মারামারি তো কেবল শুরু, আর সামনে আরো অনেক খেলা আছে, দেখতে পাবেন, এই বাংলাদেশের মানুষ সবকিছু দেখতে পাবে। আর ওনাকে সম্মানের সাথে কিন্তু সেনাবাহিনীর ওখানে প্রধান ছিল, নৌবাহিনীর প্রধান ছিল, উনি যখন চলে যায়, হ্যাঁ, তো আমি বলতে চাই যে ওনাকে সম্মানের সাথে উনি গিয়েছে, উনি সম্মানের সাথে ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করে বাংলার মানুষ ওনাকে নিয়ে আসবে। কারণ বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশ প্রতিটি মানুষই বলছে যে আমরা ভালো নেই, প্রত্যেকটা মানুষের চোখে পানি, কেউ ভালো নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশ অচল, বাংলাদেশ ভালো নেই মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ওনার বাংলাদেশে উনি আসতে পারবে কিনা এই প্রশ্নটা করলে আমি মর্মাহত হই। কারণ এই দেশ ওনার, এই দেশকে ভালো রেখেছে, এই দেশকে সুন্দর করে গড়ে তুলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো ওনার দেশে উনি আসতে পারবেন কিনা না পারবেন একান্ত ওনার ব্যাপার। উনি কখন আসবে কি কখন আসবে না, এটা উনি বুঝবে। হ্যাঁ, ওনার যখন ইচ্ছে হবে আসবে, ওনার যখন ইচ্ছে হবে না আসবে না। তো বাংলাদেশকে ভালো রাখতে হলে ওনাকে লাগবে, বাংলাদেশের শান্তি চাইলে ওনাকে লাগবে, বাংলাদেশকে বাংলাদেশের মতো এগিয়ে যেতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে লাগবে। তাকে ছাড়া বিকল্প আর কোনো কিছুই নাই, আর কেউ হতে পারে না। আর ওনাকে সম্মানের সাথে কিন্তু সেনাবাহিনীর ওখানে প্রধান ছিল, নৌবাহিনীর প্রধান ছিল, উনি যখন চলে যায়, হ্যাঁ, তো আমি বলতে চাই যে ওনাকে সম্মানের সাথে উনি গিয়েছে, উনি সম্মানের সাথে ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করে বাংলার মানুষ ওনাকে নিয়ে আসবে। কারণ বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশ প্রতিটি মানুষই বলছে যে আমরা ভালো নেই, প্রত্যেকটা মানুষের চোখে পানি, কেউ ভালো নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশ অচল, বাংলাদেশ ভালো নেই মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া। চাঁদাবাজির বিষয়টা আমি যেটা বলতে চাই সেটা হলো যে চাঁদাবাজি করছে জামাত বিএনপি, চাঁদাবাজি করছে টোকাই ছাত্র নেতারা, চাঁদাবাজি করছে, তো এই 3টা গ্রুপে চাঁদাবাজি করছে। চাঁদাবাজি তো আর মানে বাইরের দেশের কেউ এসে করছে না, বা মানে বাইরে অন্য কোনো দলের লোক এসে করছে না। যেমন ওরা ওরা নোংরা যেমন
যে দেশটাকে ধ্বংস করেছে যেভাবে, সেভাবে ওদের কথাবার্তা। যেমন বলে যে আওয়ামী লীগের লোকজন এসে এগুলো করছে, মানে খারাপ, কোনো কিছু খারাপ হলে আওয়ামী লীগের দোষ। তো আমি বলতে চাই, আওয়ামী লীগ করতে হলে ন্যূনতম যোগ্যতা লাগে। আওয়ামী লীগ করতে হলে সম্মানবোধ লাগে। আওয়ামী লীগ করতে হলে মানসিকতা ভালো হতে হয়, মনুষ্যত্ববোধ থাকতে হয়। তাই আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে এই গুণগুলো আছে। আর ওরা কখনো কি করে? কোনো খারাপ কিছু করতে পারে না, জ্বালাও পোড়াও করবে না, ওরা খুন করতে পারে না। আওয়ামী লীগ মানে সম্মানের একটা নাম। আওয়ামী লীগ মানে অনেক অর্জনের নাম। আওয়ামী লীগ মানে অনেক ভালোবাসার নাম। তো আওয়ামী লীগের নাম নিয়ে যারা নোংরা কথা বলে তারা কখনোই ভালো কিছু পাবে না। তাদের জন্য সর্বোচ্চ শাস্তি পাওনা আছে, এটা হবে।